আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এখানে দেখতে পাচ্ছেন কলা, কাঁচা কলা। এখানে তো কলাগুলো আমি কেটে সিদ্ধ দিয়েছি শুধু পানি দিয়ে, তারপর আর সাথে আলু দুটা দিয়েছি সিদ্ধ, একসাথে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে এই যে কাঁচামরিচ আমি কেটেছি। এখন আলু আর কলাকে একটু ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। তো আমার শুধু কলা আর আলু একসাথে আমি সিদ্ধ দিয়েছি, আবারও বলছি। তো সিদ্ধ দিয়ে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমি মথে নিচ্ছি। তো আপনারা ভিডিওর শুরুতে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো আমি একটু ভালো করে মথে নিচ্ছি। আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন 1 চামচ বেসন দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু আটা দিতে পারেন, আর বেসন থাকলে বেসনই দিতে পারেন। তো আমি আজকে বেসন দিয়ে বানাবো। একটু অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এসব সবের সাথে মনে করেন ধনিয়া দিলে অনেকটা মজা লাগে। তো আমি এখানে আদা রসুন বাটা একটু দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আপনারা যেটাই পছন্দ করেন সেটা দিতে পারেন। ধনে গুঁড়ো দিতে এসছি। আর গরম মশলা দিলাম। একটা নুডলস মশলা দিয়ে দিচ্ছি, আর একটা লেবু দিয়ে দিচ্ছি, লেবুর অর্ধেক রস দিয়ে দিচ্ছি। দেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যদি আপনাদের বাচ্চারা পেঁয়াজ কুচি না খেতে চায় তাহলে পেঁয়াজ কুচিটা নাও দিতে পারেন। তো আমি এখন সবগুলো একসাথে করে মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, সব কিছু একসাথে করে দিয়ে মিশিয়ে নেবেন। আমি একটু হাত দিয়ে পানি দিয়ে হাতটা ধুয়ে এগুলোর উপরে একটু চাপ দিয়ে দিচ্ছি। আমি ভালো করে মথে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। আমি এভাবে
কিছুটা পরিমাণ ডো নিয়ে গোল গোল করে চপ বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন বানিয়ে নেবেন। হাতে একটু তেল নিয়ে নিলাম। এই যে দেখুন, এভাবে সবগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। আপনারা যদি শুধু চপ খেতে চান তাহলে এভাবে কাঁচা কলার চপ বানিয়ে খেতে পারেন। আর আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর রান্না করতে চাইলে আপনারা একটু সাদা সাদা রাখবেন এভাবে, আর শুধু কাঁচা খেলে আরও মচমচে করে ভেজে নেবেন। আমি যেহেতু রান্না করব তাই একটু পুরোটা ভাজি নাই। এখানে আমি নারকেল বাটা নিয়েছি, এখানে আলু নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, আর এখানে সবগুলো মশলার পানি। তো নারকেল টমেটো আপনারা চাইলে দিতে পারেন, আর না হলে আপনারা নাও দিতে পারেন। তো আমি মাছ দিয়ে রান্না করব। আপনারা চাইলে নিরামিষও রান্না করতে পারেন, যে যেমন পারেন রান্না করবেন। আমি আমার মতন করে রান্না করে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আর মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা 2 মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি। এখন জিরাটা দিয়ে দিচ্ছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের পরে যদি আদাটা দেওয়া হয় তাহলে তরকারির কালারটা সুন্দর আসে, রসুনের আগে আদাটা দিলে। তো রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা একসাথে দিয়ে দিলেও সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটোটা থেকে পানি বেরিয়ে গেলে এখন কিছুক্ষণ টমেটো কষিয়ে নিলাম, আর একটু পানি শুকিয়ে নিই। ঢাকনা দিয়ে কয়েক মিনিট স্লো আগুনে কষিয়ে নিলাম, যাতে মশলার গন্ধটাও চলে যায়। এখন দিয়ে দেব এই অবস্থায় নারকেল বাটাটা। আপনাদের হাতে নারকেল থাকলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। এখন নারকেল দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নারকেলটা পেঁয়াজের পরেও দিতে পারেন, তখন পেঁয়াজের সাথে নাড়লে নারকেল থেকে একটু ঘ্রাণ বাইর হয়। আমি শেষে দিলাম, স্বাদ মতন লবণ দিলাম। মরিচ গুঁড়ো দিলাম, যে যার মতন ঝাল খান দিতে পারেন। আর হলুদটা একটু বেশি দেব, কারণ নারকেল দিলে তরকারিটা সাদা হয়ে যায়। তো হলুদ 2 চামচ, মরিচও দিলাম 2 চামচ। এখন এগুলো মিশিয়ে নেব। সবগুলো মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ধনে গুঁড়ো দিলাম, হালকা একটু গরম মশলা দিলাম। যে মশলা থাকুক না কেন আপনাদের হাতের দ্বারা রান্না করে নিতে পারেন।
ঘরোয়া উপকরণে। এবার একটু পানি দিয়ে আমি এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনি আগে দিয়ে মশলাটা কষালে পরবর্তী রান্না আপনার জন্য সহজ হয়ে যাবে, কিন্তু এখানে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আমি এবার আরও অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও কষিয়ে তেল উপরে নিয়ে আসতে পারেন। আমি আরও কিছুটা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। তো এখন আমি দিয়ে দেবো আমার মাছ। যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করতে পারেন। আমি মাছের নাম জানি না, তাই বলতে পারছি না। এখানে 2-3 রকম মাছ দেখা যাচ্ছে, হয়তো একটা সিলভার কাপ পাঙ্গাস মাছ মিশ্রিত, যাই হোক। এখন মাছগুলো কষিয়ে নিলাম। পরবর্তী স্টেপে এই মুহূর্তে আমি আমার আলুগুলো দিয়ে দিতে পারি আর একটু কষিয়ে। এখন দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মাছের সাথে। 2-3 মিনিট নাড়াচাড়ার পর আমি এখন পানি দিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণে একসাথে পানি দিয়ে দেব। নেড়েচেড়ে দিচ্ছি। আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিয়েছি, আর বলক এসে গেছে। পরে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পানি কতটুকু। তো এখন শুধু মানে শুকিয়ে নেব, যতটুকু ঝোল রাখবেন ততটুকু পর্যন্ত রান্না করে নেবেন। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ঝোলটা আপনাদের পরিমাণ মতন রেখে দেবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।